কারণ কোনো খবর কোনো সংবাদ শুনে বিশ্বাস করা মানে মিথ্যাবাদী। আর এইভাবে হাজার হাজার মায়েদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার মেয়েদের কাজটা কি জানেন? যেটা শোনে সঙ্গে সঙ্গে অধিকাংশ মহিলারা বিশ্বাস করে। একজন বলছে তোমার স্বামী ওই গিয়েছে মহিপাল বাজারে, বলে তাই নাকি, বা বুনিয়াদপুর কাছাকাছি, হ্যাঁ বুনিয়াদপুর কাছাকাছি তো, বলে গিয়ে দেখলাম তোমার স্বামীর যে বাইক আছে না, বাইকের পিছনে একটা মেয়ে বসে আছে। বললে আমার স্বামী তো এরকম লোক না। বললে আর আমি দেখে তোমাকে খবরটা দিচ্ছি। এখন যে বলেছিল সেই লোকটি সংসারে অশান্তি করে দেওয়ার জন্য, সংসারের একটা শান্তি নষ্ট করে দেওয়ার জন্য ওই মহিলাটার পরিচিত ছিল, তার কাছে ফোন করে বলে দিল। কোনো মেয়ের কাছে যদি বলা হয় তোমার স্বামী একটা মেয়েকে নিয়ে গল্প করছে, আমাদের যে মায়েরা এরা বিশ্বাস করবে না করবে না? শুধু বিশ্বাস করবে, বাড়িতে স্বামী আসলে শান্তিতে ঘুমোতে দেবে? হ্যাঁ, ছুটিয়ে পাগল করে দেবে। কিন্তু আল্লাহ কি বলছেন? তুমি কোনো সংবাদ আসলেই বিশ্বাস করো না, আগে দেখো সংবাদের সত্যতা আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে তিনি দেখতে পেলেন একটা মানুষকে, একটা মহিলাকে হাত দুটো আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে, আর জিহ্বাটা পার হয়ে গেছে, ওই জিহ্বা দিয়ে আগুনগুলো একটা একটা করে খাচ্ছে। মুহাম্মদ সাল্লাম বললেন, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এই মহিলা দুনিয়াতে কি এমন কাজ করেছিল যার জন্য জাহান্নামে হাত পাগুলো বাঁধা, তার এমন শাস্তি দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলাটি তার একটা বিড়াল ছিল। অনেকে বিড়াল পুষি না, বিড়াল পড়া জায়েজ, বিড়াল পোষা জায়েজ, অসুবিধা নাই, কিন্তু কুকুর পোষা হারাম, কুকুর পালন করা হারাম। শুধু নাজায়েজ না, যে বাড়িতে কুকুর থাকবে সে বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। অনেক মুসলমান টাকা হয়ে গেলে, পয়সা হয়ে গেলে, হে কালো কালো চুল, বুলডগ, এলসেসিয়ান, তারা আওয়াজ কি, মাসে 5,000-6,000 টাকা খরচ, আর বাপ মার ভাত দেয় না। রাত 2টোর সময় কুত্তাকে নিয়ে রাস্তায় দেখি পটি করাচ্ছে, দেখেছেন না? কুকুরের গলায় চেন দিয়ে রাস্তায় পটি করাচ্ছে, আর নিজের বাপ মা পেশাব পায়খানা করে বিছানায় শুয়ে আছে, দেখে না। এটা মুসলমানের মধ্যে পড়ে না, কুকুরের মধ্যে পড়ে। আমি বলছি না কুকুর, কিন্তু হয়তো কুকুরের মধ্যে পড়ে। যে বাপ মাকে দেখে না, জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মাতা কি খাচ্ছে, কোথায় পড়ে আছে খবর নেয় না, আর 50,000 টাকার কুকুর কিনে রাত্রেবেলা পটি করাচ্ছে, এটা মানুষের মধ্যে পড়ে না। তাই কুকুর পালন করা যাবে না। জিব্রাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলার একটা বিড়াল ছিল, বিড়ালকে বেঁধে রাখতো, কখনো খাবার দিত, কখনো খাবার দিত না, কখনো পানি দিত, আবার কখনো তৃষ্ণার্ত অবস্থায় রাখতো। ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটি বাঁধা অবস্থায় মারা গেল। এর জন্য আল্লাহ একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি বুঝতে পারছেন না, মিডিয়া সন্ত্রাস তৎপরতা চালাচ্ছে। তাই আমরা যারা পুরুষ, নারী, মায়েরা, বোনেরা, আমরা কোনো সংবাদ, কোনো খবর শুনে ভালো করে যাচাই বাছাই না করে অন্য কারোর কাছে শেয়ার করব না, বলি ইনশাআল্লাহ। চলুন আরেকটা আয়াতের দেখি একটু আলোচনা করি, কিছু পাওয়া যায় কি। এবার সূরা এই হুজরাতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফি ইলা আমরিল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে যদি দুই গ্রুপে, দুই দলে যদি মারামারি লাগে, আমাদের ভাইদের সংসারে, ভাই বোনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, কিংবা পাড়ায় পাড়ায় প্রতিবেশীর সঙ্গে, গ্রামে গ্রামে মারামারি, অশান্তি, ঝগড়া, বিবাদ হয় কি হয় না? হয় কি হয় না?
যখন আমাদের মুসলমানদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর সংসারে, শ্বশুর শাশুড়ির মধ্যে কিংবা বৌমা শাশুড়ির মধ্যে অশান্তি লাগে, ঝগড়া লাগে, তখন আমরা পাশের বাড়ির লোক আনন্দ পাই নাকি আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি? কোনটা করি? বেশিরভাগ মানুষ কি করে? এইবার ঠিক হয়েছে, সালাম মরবে, এইবার খুব পয়সা ইনকাম করে দামি ঘর বেঁধেছিলে, হ্যাঁ, পাশের ঘরে মারামারি হলে বাঙালি জাতি কি হয়? জোরে বলেন, খুশি হয়। অথচ একটা ইমানদারের মর্যাদা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসিরে ইবনে কাসির বলেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার কাবা শরীফ তাওয়াফ করছিলেন, সামনে দাঁড়িয়েছিল পাশে উমর। মুহাম্মদ সাল্লাম বললেন, কাবা, আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক সম্মান তোমার কাছে, তবে কাবা তুমি শুনে রাখো, একজন ইমানদারের চাইতে কখনো তোমারও মর্যাদা সমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। একটা ইমানদারের এত মর্যাদা। বিদায় হজের সময় বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মুসলমানদের জান, মাল, সম্মান আর রক্ত এটা আরেকটা মুসলমানের জন্য হারাম করে দিলাম। আচ্ছা, কথাটা ব্যাখ্যা বুঝতে পেরেছেন কিছু? কটা শব্দ? জান, মাল, সম্মান আর রক্ত, এই চারটি মুসলমানদের জান, মুসলমানদের মাল, মুসলমানের সম্মান, মুসলমানের রক্ত, এই চারটি অন্য মুসলমানের জন্য হারাম। কি ব্যাখ্যা? বুঝতেই তো পারলাম না, কি বললেন? তার মানে হলো একটা মুসলমান সে যে দলের হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, সে যদি ইমানদার মুসলমান হয়, তার জানে মেরে ফেলা কোনোভাবেই, জোরে বলেন, যাবে না। 2 নম্বর হলো তার মাল। আপনি মুসলমান, আপনার প্রতিবেশী মুসলমান, তার জমি, তার জায়গা, তার অর্থ, তার সম্পদ আপনি অবৈধভাবে দখল করতে পারবেন না। এটা কি? এটা কি? হারাম। অবৈধভাবে কারো সম্পদ দখল করা হারাম। 3 নম্বর হলো সম্মান। আপনি মুসলমান, আপনার পাশেও একজন বাস করে, সেই ঈমানওয়ালা, আপনি তার সম্মানহানি করছেন, আপনি তার মর্যাদা ক্ষুণ্ণ করছেন, অপমান করছেন, এটাও হারাম। আর 4 নম্বর হলো রক্ত। একটা ইমানদার আর একটা ইমানদারের রক্তপাত, পৃথিবীতে রক্তপাত করা, এটাও হারাম। এখানে কোরআন সেই শব্দ শুনিয়ে দিল, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা, তোমাদের মধ্যে 2 দল যখন পরস্পর মারামারিতে লিপ্ত হবে, 2টো মুমিন যখন পরস্পর অশান্তি, মারামারি করবে, দাঙ্গা করবে, তখন 2 দলের মধ্যে তোমরা ফয়সালা করে দেবে। ইনশাআল্লাহ বলেন তো দেখি ভাই, বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী প্রচুর ঝগড়া করছে, আমরা পাশ থেকে গিয়ে বললাম, হ্যাঁ, মেয়েটার খুব দোষ আছে। দোষ না হলে আর স্বামীর হাতে মার খায়? শাশুড়ি আর বৌমা খুব ঝগড়া হচ্ছে, পাশের ঘরের একটা মহিলা বলছে, এইবার দারুণ মজা লাগছে, দেখো কেমন শাশুড়ি, কেমন মজা। পাশে পাশে 2টো ভাই ঝগড়া করছে, তখন পাশ থেকে বলছে, তোদের হাত থাকতে মুখে ঝগড়া করছিস কেন রে? এরকম বলে কি বলে না? বলে কি বলে না? এটা জায়েজ না। আমরা সমাধান করব, আমরা মানুষের প্রবলেম সলভ করে দেব। বরং কারোর মধ্যে ঝগড়া হলে আমি 2 দলকে এক জায়গায় বসিয়ে তাদের মিল মহব্বত তৈরি করে দেব, ইনশাআল্লাহ। বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুমিন মাজলুম ভাইকে তুমি সাহায্য করো, আবার জালিমেরও সাহায্য করো। সাহাবারা বললেন, আপনি কি বলছেন? মাজলুম, অত্যাচারিত ভিকটিম, তাকে আমরা সাহায্য করব, কিন্তু যে জালিম, তাকে কি করে সাহায্য করব? আচ্ছা, জালিমের সাহায্য করা যায়? কি বলছেন আপনারা? যে জালিম, যে অত্যাচারী, যে অপরাধী, তার সাহায্য করা যায়? মাজলুমকে সাহায্য করা যায়, কিন্তু জালিমকে কিভাবে করব? মাসলাম বললেন, মাজলুমকে সাহায্য করার অর্থ হলো জালিমের হাত থেকে মাজলুমকে বাঁচাবে,
আর মাজলুমকে সাহায্য করার অর্থ, জালিমকে সাহায্য করার অর্থ হলো মাজলুমের হাত থেকে তুমি জালিমকে দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। মাজলুমকে সাহায্য করো, জালিমকে সাহায্য করো, তার মানে হলো মাজলুমের পক্ষে দাঁড়াও আর জালিমের কি, জালিমের বিপক্ষে দাঁড়াও, সাহায্য করো। এটা কোরআনের বাণী, এটা কোরআনের কথা, এটা ইনসাফ। আল্লাহ বলছেন দুজন মোমেন যখন পরস্পর মারামারি করে, ঝগড়া করে, তোমরা ফয়সালা করে দাও। এখন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফি ইলা আমরিল্লাহ। আল্লাহ বলছেন দুজন মোমেন, দুটো পরস্পর মুসলমান দল অশান্তি করতে করতে, ঝগড়া করতে করতে, দুই গ্রুপ যখন ঝগড়া লেগে গেছে, যে গ্রুপটা অন্য গ্রুপের উপরে বাড়াবাড়ি করছে, অত্যাচার করছে, তোমরা সবাই মিলে ওই গ্রুপের বিরুদ্ধে দাঁড়াও। কে বলছেন কথাটা? কার কথা? আমার আল্লাহর কথা। ওই গ্রুপের বিপক্ষে দাঁড়াও যে বাড়াবাড়ি করছে, যার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তোমরা কিন্তু তার পক্ষে কথা বলো না। বলুন তো ভাই, আমাদের পাড়ায়, আমাদের সংসারে, আমাদের এলাকায় অশান্তি হলে যার পাওয়ার বেশি, যার ভোটার বেশি, যার শক্তি বেশি, তার পক্ষে কথা বলি না মাজলুমের পক্ষে কথা বলি? কোনটা? তার শক্তি বেশি, ক্ষমতা বেশি, পলিটিক্যাল সোর্স আছে, অর্থ আছে, ইনকাম আছে, পপুলারিটি আছে, ফেমাস আছে, সম্পদ আছে, ও ভুল করলেও ভুল, ঠিক করলেও ভুল। দাদা বলেছে। কে বলেছে? দাদা বলেছে। ও যত বড় জেনাকার হোক, যত বড় সমাজ বিরোধী লোক হোক, ও যদি মসজিদে 1 লাখ টাকা দিতে পারে, আর যদি সমাজে কিছু কম্বল বিতরণ করতে পারে, আর যদি শীত বস্ত্র বিতরণ করতে পারে, তাকে দাদা বলে মঞ্চে বসিয়ে সম্মান আর সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। হয় কি হয় না? হয় কি হয় না? ও মুসলমান, ভালো করে শুনে রাখুন, বিশ্বের মধ্যে মুসলমান হলো সে যে জালিমের বিরুদ্ধে দাঁড়াবে, মাজলুমের পক্ষে দাঁড়াবে। আমি মুসলমান, আমার ভাই যদি জালিম হয়, আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবো, আর আমার পাশে যদি অমুসলিম মাজলুম হয়, অমুসলিমের পাশে দাঁড়াবো। এটাই হচ্ছে ইসলামের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলছেন? দুই গ্রুপ, দুটো দল যদি ঝগড়া করে, মাঝখানে আগুন জ্বালিয়ে দিও না, সংসারটা নষ্ট করে দিও না, দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দিও না, বরং যে বাড়াবাড়ি করবে তোমরা তাদের বিপক্ষে দাঁড়াও। কতক্ষণ? যতক্ষণ সে ফিরে না আসে। আল্লাহ পাক বলেন ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ফাআকসিতু ও আকসিতু। আর যদি ফিরে আসে, আপনি একটা বড় গ্রুপ যে অন্যায় করছে, জুলুম করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সবাই মিলে এই গরিব মানুষের উপর অত্যাচার করতে পারবে না, এই লোকের ঘর তুমি ভাঙতে পারবে না, এই লোককে তুমি কষ্ট দিতে পারবে না, এই ব্যক্তিকে তুমি ক্ষতি করতে পারো না। গোটা সমাজ যদি জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, অত্যাচার বন্ধ হবে কি হবে না? হবে কি হবে না? আমরা মুসলমান কি করি? তাসবিহ, জিকির, নামাজ, এর মধ্যে জান্নাত খুঁজি, অথচ অন্যায়ের প্রতিবাদ করতে চাই না। আর অন্যায়ের প্রতিবাদ যারা করে না, তারা হচ্ছে বোবা শয়তান। আল্লাহ কবুল করুক ছোট্ট সোনামণি, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে বাবা, 12টা বেজে গেছে। আল্লাহু আকবার। আর দু একটা কথা, আর দুটো আয়াত বলি নাকি? কি বলছেন? একটু বলবো? আচ্ছা, আপনারা থাকলেই হলো। তা সকাল পর্যন্ত থাকবেন মনে হচ্ছে নাকি? বলছে হ্যাঁ, সকাল পর্যন্ত থাকবেন। আচ্ছা, আপনারা সকাল পর্যন্ত থাকেন, আমি একটু পরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালিমের বিপক্ষে দাঁড়াবো, মাজলুমের পক্ষে দাঁড়াবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন জালিম যদি ফিরে আসে, ফাইন ফাআত ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। তোমার কথায়, তোমার কাজে তুমি যদি ঝগড়া ঝামেলা মীমাংসা করে দাও, যদি তারা ফিরে আসে, তাদের মধ্যে ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা করে তুমি তাদের মীমাংসা করে দেবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? এখন শ্বশুর বাড়ি ফিরে এসে দেখছে
নিজের স্ত্রী আর ছেলের স্ত্রী দুজনের সাথে খুব মারপিট হচ্ছে, মানে চুল ছোঁড়াছাড়ি হচ্ছে। এটা আপনার এলাকায় হয় কি হয় না? না কারোর বাড়িতে গন্ডগোল হয় না? হয় হয় হয়। শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া আছে না নাই? কথা বলে না? আছে না? শুধু ঝগড়া, চুল ছাড়াছাড়ি হয়। ধরেছে, শাশুড়ি বৌমাকে ধরেছে, বৌমা শাশুড়িকে ধরেছে, ধরে বলছে তুই সতীন, আর বৌমা শাশুড়িকে বলছে তুই সতীন। আচ্ছা, শাশুড়ি কোনোদিন সতীন হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন মারামারি, নাক টাক মুখ টুক সব ফাটিয়ে দিয়েছে, ঝরঝর করে রক্ত আসছে। আর দুর্ভাগ্য, সেই সময় শ্বশুর বাড়িতে ঢুকেছে বিড়ি টানতে টানতে, দেখছে যে শাশুড়ি আর ছেলের বৌমা দুজনে ওই রকম মারপিট, একদম কিচেন রুমে মারতে মারতে দেয়ালে শুধু মাথা ঢুকছে, ওর মাথা ঢুকে ওর মাথা ঢুকে দিচ্ছে। এখন শ্বশুর এসে শাশুড়ির পক্ষে দাঁড়াবে না ছেলের বউর পক্ষে দাঁড়াবে? বলুন, কার পক্ষে, কার পক্ষে দাঁড়াবে? কথা বলে না? শাশুড়ির পক্ষে দাঁড়াবে, বউর পক্ষে দাঁড়াবে? এই বৌমা, মায়ের গায়ে হাত দিয়েছো কেন? তোমার মায়ের গায়ে হাত দিয়েছো কেন? শ্বশুর এসে আরেকটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড় মেরে একদম দুটো দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আর এখন মেয়েদের আইন করা, মেয়েদের আইন কি? একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে আর একটা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ওই স্কুটি নিয়ে। তো মেয়েটা, ওরা তো এখন নতুন স্কুটি হাতে পেলে মনে করে আমরা ওই রকেট চালাচ্ছি, বুঝলেন? কোনো দিকে দেখার প্রয়োজন মনে করে না, চাঁচা 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 করে রাস্তা পার হয়ে যাচ্ছে। চৌমাথা পার হচ্ছে, সিগন্যাল দেখে নাই, আর যে বাইক চালাচ্ছিল একটা ছেলে সামনে গিয়ে একদম সাডেন ব্রেক মেরে, যেই ব্রেকটা করলো মেয়েটা আনফর্চুনেটলি পড়ে গেল। পড়ে গিয়ে ওই কাঁদতে শুরু করলো, অভিনয় নাটক কাঁদতে শুরু করলো। তখন পাড়ার সবাই মিলে ধরে ছেলেটাকে চাঁদা তোলা পেটন দিল। চাঁদা তোলা পেটন বোঝেন? বোঝেন না? গণধোলাই দিল, মার শালাকে মোড়ের মাথায়, প্রচুর পেটা পিটল। আবার পঞ্চায়েতে বিচার হলো, 50,000 টাকা ফাইন হলো। কি বলছি বুঝতে পারছেন না? মানে এত মেয়েদের আইন করা এখন করে ফেলেছে, এজন্য বিবিদের গায়ে যেন ভুল করে কেউ হাত তুলবেন না। কি বলছি বুঝতে পারছেন না? ও জেল হবে, জরিমানা হবে, আবার ফের ওই বউকে নিয়ে ঘর করতে হবে। কিচ্ছু করার নাই ভাই, জেলও হবে, জরিমানা হবে, আবার পায়ে ধরে বউকে নিয়ে রাত্রেবেলা আই এম এক্সট্রিমলি সরি এটা বলতে হবে। সাবধান। শ্বশুর মেরেছে, মেরে শ্বশুর জেলে চলে গেছে। ছেলে বাড়ি এসে শুনলো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো সকালবেলা শ্বশুর কাজে চলে গেছে আর শাশুড়িকে বলে গেছে এখন রান্না করতে। শাশুড়ি ঘুম থেকে উঠে বৌমাকে বলেছে, বৌমা দুটো রান্না করো। বৌমার প্রচন্ড শরীর খারাপ, 3-4 দিন বিছানায় শুয়ে আছে। উনি বলেছে আমি পারবো না, আমার শরীর খারাপ। পারবে না? খাবে আর ঘুমাবে, শরীর মোটা করবে, চোখটা ফুলিয়ে নেবে, বডি বিল্ড হবে, তোমার শরীরটাকে তুমি সংসারের কাজ না করে তুমি বাঁচাবে। মেরে 4টা থাপ্পড়। ওই যে অশান্তি শুরু হলো। এখন শ্বশুর বাড়িতে ফিরে এসে কার কি দোষ এটা না শুনে, যে আগেই তার বৌমাকে কিছু না বলে বৌমার ছেলের বউর উপরে অত্যাচার করেছে, এই কাজটা করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? জোরে বলুন। হ্যাঁ বা না বলে না? ভুল হয় নাই? অবশ্যই তার ভুল ছিল। আসল অপরাধটাকে এটা তার দেখতে হবে। কোরআন কি বলছে? কোরআন বলছে তুমি বাড়িতে আসো, তুমি সমাজে বিচার করো, পঞ্চায়েতে বিচার করো, পার্টি অফিসে বিচার করো, যেখানেই তুমি বিচার করো না কেন, তুমি দল দেখবে না, জাত দেখবে না, রক্ত দেখবে না, তোমার নিজের ছেলে দেখবে না, বরং দেখো কে অন্যায় করেছে আর কে ন্যায় করেছে। তোমার ছেলে যদি অন্যায় করে, তোমার বৌমা অন্যায় করেছে, তোমার জন্ম দেওয়া ছেলে অন্যায় করেছে, মায়ের পেটের ভাই অন্যায় করেছে, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শেখো, তবেই তুমি জাস্টিস প্রতিষ্ঠা করবে। আর আল্লাহ আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমার আল্লাহ নিশ্চয়ই তিনি সুবিচারকারীকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুটো আয়াত শুনলাম, দুটো শিক্ষা নিলাম। 3 নম্বর, এবার কি বলছে শুনুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই বিশ্বের সমস্ত মুমিনেরা হলো ভাই ভাই। বিশ্বের সমস্ত মুমিনরা কি ভাই? জোরে বলেন। মিশরে যে কলেমা পড়েছে সে আমার ভাই, সিরিয়ায় যে আছে সে আমার ভাই, বাংলাদেশে যে আছে সে আমার, জোরে বলেন, ভাই।
সিপিএম ভাই, তৃণমূল ভাই, কংগ্রেস ভাই, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই হলে আর ভোটের সময় মুসলমান বোম নিয়ে মুসলমানের মাথায় মারতে পারে? এখন জলসার মজলিসে বসে বলছে ভাই, আর ভোটের সময় তো দেখে নিতে চাই। এই তো মুসলমান, এই তো আমাদের অবস্থা। আল্লাহর নবী বলেন বিশ্বের সমস্ত মুসলমান হলো একটা শরীরের অংশের মতো। পায়ে যদি কাঁটা ফোটে শরীর অনুভব করে, চোখে যদি যন্ত্রণা হয় শরীরে যন্ত্রণা উপলব্ধি করে, হাত যদি একটা, হাতে যদি চোট লাগে গোটা দেহের মধ্যে কষ্ট হয়, জ্বর যদি হয় গোটা দেহে কষ্ট হয়, পায়ে যদি কাঁটা ফোটে গোটা দেহে কষ্ট হয়। বিশ্বের কোন মুসলমান যদি একজনও আক্রান্ত হয়, তামাম বিশ্বের মুসলমান সবাই তারা কষ্ট পাবে, সবাই প্রতিবাদ করবে, কারণ সকল হলো মুসলমান ভাই ভাই। সবাই কি জোরে বলেন? ভাই, আপনি মসজিদে সালাত আদায় করতে গেছেন, পাশে একজন কালো মানুষ দাঁড়িয়ে আছে, আপনি তার পায়ে পা মেলাবেন না কালো মানুষকে পিছনে দিয়ে সাদা মানুষের পায়ে পা মেলাবেন? কোনটা? ইসলাম কি শিক্ষা দিয়েছে? কি শিক্ষা দিয়েছে? সাদা কালো, ধনী গরিব, দেশি বিদেশি, এসটি ওবিসি এসব দেখো না। সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর যদি মুশরিক না হয় অবশ্যই সে তোমার ভাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শিক্ষা আমাদের ইসলাম দিয়ে গেছে। বিশ্বের সমস্ত মুসলমান যদি একই লাইনে একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করো, কাঁধে কাঁধ পা মিলিয়ে দাও, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত, মোরা নবীজির উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত, মোরা নবীজির উম্মত। ইনশাআল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিন হলো ভাই ভাই। আমরা যারা তৌহিদে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, সমস্ত মুসলমানদেরকে আমরা ভাই বলে মনে করি। এই গত বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম আপনাদের উত্তর দিনাজপুরে। কালিয়াগঞ্জটা কি উত্তর দিনাজপুরের মধ্যে পড়ে? উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা পড়ে তো? হ্যাঁ, ওখানে একটা বাড়িতে আছি। এইবার একটা লোক আসলো, মাথায় দেখি ওই জিও টাওয়ারের মতো টুপি, উঁচু টুপি, জিও টাওয়ারের উঁচু টুপি। সালাম দিলাম, আর আমার এই গোপটা একটু ছোট মতো আর এই সাদা টুপি পরে আছি দেখে বুঝতে পেরেছে যে পীর ফির অত বিশ্বাস করে না, বুঝলেন? পীর মুরিদ বিশ্বাস করে না। সালাম দিলাম, দেখি চুপচাপ আছে। পাশের লোক বলছে যে আমাদের এলাকায় জালসা হয়, ওই জালসায় এসে আমাদের পীর সাহেবরা বলে গেছে যে যারা রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করে না, যারা রসুলের সামনে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা এটা যারা বলে না, তাদের বাড়ির মেয়ে বিয়ে করা যাবে না, আর তাদের হাতের জবাই করা পশু খাওয়া যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এই মুর্শিদাবাদে একটা মুফতি আছে, মুফতি জুবের, ওই বদমাসটা সেদিন বলছে দেখি যে ওহাবিদের হাতের গোশত খাওয়া একেবারে হারাম। ওহাবি কারা? যারা কোরআন আর সুন্নাহ অনুযায়ী মেনে চলে তারা ওহাবি, মানে আমরা সব ওহাবি। কি বলছি বুঝতে পারছেন না? ওহাবিদের হাতের গোশত খাওয়া, জবাই করা হারাম। তাদের জবাই করা হাঁস মুরগি খাওয়া হারাম। তাদের বাড়ির মেয়ে বিয়ে করা হারাম। বলুন তো, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বিশ্বের যত ঈমানদার আছে যারা মুশরিক না, রসুলের রিসালাতকে যারা বিশ্বাস করে, যারা তাওহীদবাদী, আমরা যারা কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে চলি, আমরা তাদের ভাই বলে মনে করি কি করি না? করি কি করি না? কিন্তু এই মাজার পূজারীগুলো, যারা মাজার পূজারে বিশ্বাসী, তারা মনে করে যে তাদের মুসলমান, তাদের পক্ষের লোকগুলো শুধু ভাই, আর কোরআন সুন্নাহ যারা মেনে চলে, যারা মাজার বিশ্বাস করে না, পীর মুরিদ বিশ্বাস করে না, তাবিজ কবজ বিশ্বাস করে না, তাদেরকে কাফের বলে ফতোয়া দেয়। কি বলছি বুঝতে পারছেন না? এবং ওরা দেওবন্দের আশরাফ আলী থানভী নাম শুনেছেন? একজন আলেম ছিলেন, তাকে পর্যন্ত বলে কাফের। কাফের, পরিষ্কার কাফের বলে ফতোয়া দিচ্ছে। আজ আমরা বিশ্বের সমস্ত মুসলমান
ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে যদি ঐক্যমত না হতে পারি, কবি কাজী নজরুল ইসলামের কথাটাই কিন্তু আমাদের কাছে বাস্তবে প্রমাণ হবে। কি কবি কাজী কি বলেছিলেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। আজকের বিজ্ঞানীরা নাসা কোথায় যাচ্ছে? নাসা কোথায় যাচ্ছে? মঙ্গল গ্রহে, চাঁদে জায়গা কিনে সেখানে মানুষকে বসবাস করার জন্য নাসার বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করা যাচ্ছে যে মঙ্গলে বা চাঁদে সেখানে মানুষ বসবাস করা যায় কিনা, চেষ্টা করে যাচ্ছে। আর আমরা কি বলছি? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি শুরু করে দিয়েছি, শুধু মারামারি। এই তারাবি শুরু হয়েছে না, এইবার দেখবেন কিছু লোক মারামারি শুরু করে দেবে। অথচ ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, কাপড় পরে গাঁটের নিচে, আর গোপ রেখেছে 2 ইঞ্চি, গাঁজা ছাড়া চলে না। সে বলছে আমি রসুলকে ভালোবাসি, আশিকে রসুল। কি নাম বলছে বলেন? আশিকে রসুল। অথচ ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাওহীদ, শিরিক কোনটা, বিদআত কোনটা কিছুই জানে না। সেজন্য ভেদাভেদ আমরা করব না। যারা ঈমান এনেছে, যারা তাওহীদবাদী, যারা মাজার পূজারী না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আমরা সকলে হলাম ভাই ভাই, বলুন ইনশাআল্লাহ। যদি আমার মুসলমান একটা ভুল করে, আমরা তাকে জবাই করব না, তাকে মসজিদ থেকে বার করে দেব না, আমরা তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে কোরআন এবং সুন্নাহর সঠিক রেফারেন্স দিয়ে তাদেরকে আমরা কোরআন সুন্নাহর দিকে আনবো, বলি ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, বর্তমান শিক্ষিত সমাজ ছেলেরা ওই মাজার পূজারে আর বিশ্বাস করে না। আজকে প্রত্যেকে কোরআন শুনছে, হাদিস শুনছে, সহি কথাগুলো শুনে মাজার, পীর, এই সমস্ত ভণ্ডামির জায়গাগুলো ছেড়ে দিয়ে এখন প্রত্যেকে কুরআন এবং সুন্নাহর দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। হচ্ছে